হচ্ছে তোমারই সন্তান। কার কথা তুমি তুমি সত্যি বলছো? তোমারই গড়বে আমারই সন্তান। শোনো 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 লক্ষ্মীটি আমার, তুমি এই শুভ সংবাদটা তুমি আমাকে আগে দিলে না কেন? তাহলে আমি যে কতটুকু আনন্দিত হতাম তা তুমি জানতে না? বলো, এ কথা কি বলা যায়? কেন লক্ষ্মীটি আমার, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই বেথারি পাহাড়, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, তুমি আছো সব আছে এই ভুবনে, তুমি আছো সব আছে এই ভুবনে, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। ওই তো আমার প্রাণ কাঁদিবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, বিরহেরি দিন যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ, তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ, তুমি ওগো
ভাইজি ভাইজি আমি আমি কাউকে রক্ষা করতে পারলাম না, আমি কাউকে রক্ষা করতে আপনি পারলাম না। আপনি কি বলছেন পিতা? আমি পারলাম না আমার মুসলিম জাতিকে রক্ষা করতে, পারলাম না আমি তোমাদেরকে রক্ষা করতে। আমি যে ব্যর্থ হয়ে গেছি রে কেন? পুত্র। কি হয়েছে পিতা? ইহুদির সৈন্যরা আমাদের চারদিকে রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। পিতা না, আপনি ভয় পাবেন না পিতা। আপনি আপনি আমাকে দোয়া করুন, আমি এক্ষুনি উল্কার দিকে ছুটে যাব। সেই কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেন, তাদেরকে পরাস্ত করে আমি যেমন করে হোক তাদের কাছ থেকে ছিনিয়ে আনবো। আমি আমি যে তোমাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারি না। তুমি তুমি এই মুহূর্তে তুমি বৌমাকে নিয়ে তুমি এখান দিয়ে পালিয়ে যাও। পিতা, তাছাড়া যে আমাদের পিতা। আর কোনো উপায় নেই। আপনি একই বলছেন পিতা? একটা ইহুদি কাফেরের ভয়ে আমি মুসলিম সন্তান হয়ে রাতের অন্ধকারে চুরের মতো এই প্রাসাদ থেকে আমি চলে যাব? তা হয় না পিতা, তা হয় না। পুত্র ভাই যে তোমাকে বুঝতে হবে আজকের এই পরাজয় হচ্ছে আমার আগামী দিনের তোমার বিজয় চিনিয়ে আনার পিতা না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন পিতা। আপনি আপনি আপনার এই আদেশ কিছুতে মানতে পারবো না। পুত্র ভাই যে তুমি কেন বুঝতে পারছো না সম্মুখে আমাদের ভীষণ বিপদ, ওই কাফেরের দল আমাদের কাউকে বাঁচতে দেবে না। তাই তোমাকে আমি জোর করে বলছি তুমি বৌমাকে নিয়ে তুমি তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। পিতা বেশ, আজ আপনার আদেশে পালন করতে আমি রাতের অন্ধকারে চুড়ের মতো আমি রাহেলাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। না আমি যাব না, আম্মা জানকে ছেড়ে আমি কোথাও যাব না। আরে বৌমা আমি কোথাও যাব না, কোথাও যাব না। বুঝো না, বুঝো না বৌমা, আমাদের যে আর কোনো উপায় নেই। এসো এসো রাহেলা, পিতার আদেশে রক্ষা করতে আজ রাতের অন্ধকারে আমাকে চুড়ের মতো পালিয়ে যেতে না, হচ্ছে। আমরা দুজন কেন যাব? না হলে আব্বা হুজুরকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব। না, 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 না। তা হয় না। এই যে আমার বাক্যের নির্মম পরিহাস, সারাটা জীবন আমি ইসলামের খেজমতে নিজেকে বিলিয়ে দিয়েছি। পিতা আর আব্বা হুজুর বৌমা তুমি তুমি শুধু আমার পুত্রবধূ নও, তুমি যে আমার মেয়ে। আব্বা হুজুর আজ পর্যন্ত পিতার আদর স্নেহ ভালোবাসা পাইনি। আপনাকে আপনাকে পেয়ে আমি ভুলে গেছি আমার পিতা মাতার আদর স্নেহ। আপনাকে ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না আব্বা হুজুর, আমরা কোথাও যেতে পারবো না। আপনার আদেশ আপনি রাহেলা, মানে এসো প্রিয়ে। অবুঝ হয়েও না তুমি। চলো তুমি আমার পুত্র বাইজিৎকে বাঁচাও, তাকে নিয়ে তুমি এখনই পালিয়ে যাও। আব্বা হুজুর ঠিক আছে, আপনি যখন বলছেন আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না, তবে এই রাতের অন্ধকারে আপনার আদেশ মাথায় নিয়ে আমার স্বামীকে নিয়ে আমি আমি চলেই যাচ্ছি আব্বা হুজুর, আমরা চলেই যাচ্ছি।
পিতা, আব্বা হুজুর, আজ আপনার আদেশই রক্ষা করতে আমি চলে যাচ্ছি পিতা। আমি জানি না পিতা, আর কোনদিন আপনার সঙ্গে আমার দেখা হয় কিনা। পিতা গো, তাই যাওয়ার বেলায় আব্বা হুজুর, বাবা তোমার চোখের জলে যে পিছল যায়, বাবা তোমার চোখে জলে যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জল দিয়ে আমি সইতে পারি না। তোমার চোখের জল সইতে পারি না, বাবা তোমার চোখে জলে পথে মোদের পিছল হয়ে যায়, বাবা তোমার চোখে জলে পথে আমার পিছল হয়ে যায়। আব্বা তোমার চোখে পানি আমি সইতে পারি না, তোমার কান্না আমি বাবা সইতে পারি না, বাবা তোমার চোখে জলে আমার পিছল হয়ে যায়। হুজুর,
তোমায় ছেড়ে যেতে আমার মন নাহি চায় আপা তোমায় ছেড়ে যেতে মোদের মন নাহি চায় বাবা তোমার চোখের জলে পচে মোদের পিছলি হয়ে যায় বাবা তোমার চোখে পচে মোদের পিছল হয়ে যায় আপা চলেছি যে আমরা দুজন অজানার দেশে আপা চলেছি যে আমরা দুজন অজানার দেশে বাবা তোমার চোখের জলে পিছল হয়ে যায় বাবা তোমার চোখের জলে পিছল হয়ে দেরি করিস না তোরা আমার জন্য তোরা ভাবিস নি তোরা যা বৌমাকে নিয়ে পালিয়ে যা বৌমা বিদায় আব্বা।
আমার আমার ভাইজিৎ, আমার ভাইজিৎ, আমার বৌমা আজ আমার এই সোনার রাজপ্রাসাদ অন্ধকার করে ওরা রাতের আধারে চলে গেল। মেহেরবান খুদা, এ দুঃখ আমি কেমন করে সইব? আমি কেমন করে সইব? কোথায় কোথায় বাদশা বাহরাম? তবে কি সে কোনো আমাকে রাজঘর দিতে অস্বীকার করেছে? পালিয়ে গেছে মহারাজ। আমি তাকে পালিয়ে গেছে মহারাজ। পালিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, পালিয়ে গেছেন। মুসলিমের দল পালিয়ে গেছে। কোথায় পালিয়ে যাবে মুসলিম? শেখজাদা বাইজিদ আমাকে যেভাবে অপমান করেছে, শেখজাদা বাইজিদকে দৌড়ে এনে আপনার সম্মুখে আমি বলি দেব। আর এক পা অগ্রসর হলে তার গালে মাথা থাকবে না। হুঁশিয়ার মুসলিম! তোমার মাথা নিয়ে আর তোমার রাজ্যে কোনোদিন যেতে পারবে না। কাপের দল, তোরা আমাকে পেছনে চোরের মতো বন্দি করলে, সাহস থাকলে সামনে বেশিবার বেড়ে গিয়েছিলে। এবার যাব, এবার সেই অন্ধকার কারাগারে। তোরা আমাকে কিছু করতে পারবে না। আমি এখান থেকে পালিয়ে যাবো। পালিয়ে গেছে মুসলিমের দল আমাদের শিকার পালিয়ে গেলাম, অথচ আমরা কিছুই করতে পারলাম না। চলো বিক্রমজিৎ, চলো রণজিৎ, ওদেরকে ধরে আনতে হবে। যেভাবেই হোক ওদেরকে ধরে এনে আমার রাজ্যে নিয়ে গিয়ে ওদেরকে আমি নরা বলে দেবো। মহারাজ কি পাপ আমি করেছিলাম তোমার দরবারে? যেখানে যা কিছু ছিল সবই তো রয়েছে, শুধু নেই আমার পুত্র বাইজিৎ, আমার বৌমা রায়লা। বলতে পারো ওসমানিকা, বলতে পারো কি পাপ আমি করেছিলাম যার শাস্তি স্বরূপ আমার রাজপ্রাসাদ অমাবস্যার কালো অন্ধকারে ঘিরে গেছে। তুমি বলতে পারো ওসমানিকা? আপনাকে সান্ত্বনা দেবার বাসা যে আমি হারিয়ে ফেলেছি। ইন্দ্রজিতের সৈন্যবাহিনী আমাদের চারদিক ঘিরে ফেলেছে। জাহাপনা, সারা জীবন আমি আপনার নেমো খেয়েছি, কিন্তু আজ দুদিনে আমি আপনাকে যে রক্ষা করতে পারলাম না। জাহাপনা, আমি যে আপনাকে রক্ষা করতে পারলাম না। দুঃখ করো না ওসমানিকা, দুঃখ করো না। তোমার তো কোনো দোষ নেই ওসমানিকা, দোষ হচ্ছে আমার এই অদৃষ্ট।
হুঁশিয়ার হুঁশিয়ার আমি নিজেকে রক্ষা করতে পারলাম না। সেনাপতি বিক্রমজিৎ, মন্ত্রী রণজিৎ, বলোই মহারাজ। এবার সেই প্রভুপুত্র উসমান তাকে হাতে পায়ে শিকল পড়াও। আমি তাই করছি মহারাজ। কোনো কথা নয়। এবার বুঝতে পারবি মুসলিম, রাজা ইন্দ্রজিৎকে অসম্মান করার শাস্তি কত ভয়ঙ্কর, কত ভীষণ। আমি যার কথা না। তোমাদের জাহাপনা এই পৃথিবীর বুকে আর বেঁচে নেই। সে কোন হয়তো পুরোপারি চলে গেছে। দল কি তোরা করলে? তোরা আমার জাহাপনাকে এমনি ভাবে হত্যা করলে। হত্যা করলাম। বেশি বাড়াবাড়ি করলে তোর যাহা পড়ার মতন তোর পরিণতি হবে। একদম চোখ পশ্চিমের বাচ্চা, বেশি বাড়াবাড়ি করলে মন্ত্রী রণজিৎ, বলেন মহারাজ। সেনাপতি বিক্রমজিৎ, আদেশ করুন মহারাজ। এই প্রভু ভক্ত উসমান খাকে নিয়েছিল আমার এই রাজ দরবারে। তারপর আগামীকাল প্রত্যুষে আমার এই মল মূত্রে ভরিয়ে থাকা বৈকুণ্ঠে তাকে ডুবিয়ে মারবে, আর আমি নিজ চোখে দেখবো। এই যাও, নিয়ে যাও। চল চল মুসলিম, বেশি বাড়াবাড়ি করলে আগে মাথা থাকবে না। রণজিৎ, নিয়ে যাও, নিয়ে যাও।
মধ্যে সন্তান পাবে তাদেরকে এমনি ভাবে ধরে এনে আমারই চোখের সামনে নরবলি দেবে। এই বিশ্বে কোন মুসলিম জাতিকে আমি রাখবো না, রাখবো না। এই বিশ্বে শুধু একটি নাম থাকবে, এই সেই রাজা ইন্দ্রজিৎ। প্রলয় ঘটাবো, আমি প্রলয় ঘটাবো। যে রাজা ইন্দ্রজিতের কথা অমান্য করবে তাদেরকে আমি শ্মশানে পাঠাবো। তবে আমার নাম মন্ত্রী রণজিৎ। বলাম আমার ওরে এই দুনিয়া রঙের মেলা, এই যে দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নাই। হঠাৎ কইরা দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ কইরা দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নয়। হঠাৎ কইরা দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ কইরা দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই। হক মৌলা ইল্লাল্লাহ। ওরে লাল সালুয়ার নেংটি পরা আমার মতো পাগল যারা, লাল সালুয়ার নেংটি পরা আমার মতো পাগল যারা, তারা সবাই কি আর প্রেমে মরা, সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা, ভণ্ড রূপ ধইরা আছে সাই। হঠাৎ কইরা দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ কইরা দেখবি সবাই পাগল টায়ার দেশে নাই। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা। সকল মায়ার বাঁধন ছিন্ন করে বলম পাগল পাগল মন, সকল মায়ার বাঁধন ছিন্ন করে সবার যেতে হবে পরপারে। ওরে এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে আমার কোনো দরকার নাই। হঠাৎ করিয়া দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করিয়া দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নয়। হঠাৎ করিয়া দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করিয়া দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। একই কে আহত অবস্থায় পড়ে আছে? একই এই যে দেখছি বাদশা বাহারাম, তার মুখ থেকে বুক থেকে অজস্র ধারায় রক্ত ঝরছে। কে তাকে জেনে আঘাত করেছে? না, এই বাহারামকে আমার সুস্থ করতেই হবে।
ইয়া আল্লাহ, তুমি বাহারাম বাদশাকে সুস্থ করে দাও। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ। কে তুমি বাবা? আমাকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচালে। আমি খুদার প্রেরিত মহাপুরুষ বাদশা বাহরাম। খুদাই তোমাকে রক্ষা করেছেন, আমি উছিলা মাত্র। বেশ বাবা, আমার এই পৃথিবীতে বেঁচে থেকে আর কি হবে? আমার যে সবই শেষ হয়ে গেছে। শান্ত হও, শান্ত হও বাদশা, তুমি শান্ত হও। ধৈর্য হচ্ছে মহত্বের লক্ষণ। তুমি আমার সঙ্গে চলে এসো, তোমাকে যে আরো সুস্থ হতে হবে। খোদার রহমতে আবার তোমার হারিয়ে যাওয়া সবকিছু তুমি ফিরিয়ে পাবে। ধৈর্য ধরো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আল্লাহর প্রেরিত মহাপুরুষ আমি হক মৌলা সকল মায়ার বাঁধন ছিন্ন করে চলে যেতে হবে একেবারে। ওরে এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে, এই দুনিয়ার খেলা ঘরে আমার কোনো দরকার নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটায় আর বেশি নাই। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা। অসহ্য, অসহ্য, আমি যে আর এই যন্ত্রণা, আমি যে যন্ত্রণা আর সইতে পারছি না, আমি যে যন্ত্রণা সইতে পারছি না। একটি সন্তানের জন্য তোমার কাছে আমি কত কেঁদেছি খোদা, তবু তুমি আমাকে করে রেখেছো হাত করে। ওগো স্বামী, খোদা তাআলা আমাদের ভাগ্যে যা লিখেছে তাই তো হবে। আপনি শান্ত হন স্বামী, আপনি শান্ত হন। কেমন করে শান্ত হব বেগম? ওই রাজ্যে ওঝাবাসীগণ আমাকে যে আটকুর বলে নিন্দা করে। আমি কি অপরাধ করেছিলাম এই খোদা তাআলার দরবারে? যার ঘরে একটি মুঠোর অন্যর আর তার ঘরে দিয়েছি শত শত সন্তান। আর জানো, এই খোদা তাআলা আমাকে রেখেছে আটকুরা। এই যন্ত্রণা আমি কেমন করে সইব বেগম? জাহাপনা, দুঃখ করে আর কি হবে জাহাপনা? চলুন জাহাপনা, আমরা প্রাসাদে চলে যাই। না না বেগম, আমি আমার এই অবিশ্বস্ত জীবন নিয়ে আমি আর এই প্রাসাদে ফিরে যাব না। এই রাজ্য, এই সিংহাসন আমি সব কিছু রেখে আমি চলে যাব এই গভীর অরণ্যে প্রাণ। ওরে ভুল করে তুই চেষ্টা বাদশা ওই নিজুম কাননে। ওরে ভুল করে তুই যাস রে বাদশা ওই নিজুম কাননে।
বিষম ফেরে গেলে বাচ্চা নিজুম কানুন পড়বে তুমি বিষম ফেরে যেও না বাচ্চা ওই নিজুম কাননে মানা করি যেও না বাচ্চা ওই নিজুম কাননে ওই পাগলের কাণ্ড যেন আর করতে পারবো না। আমি ঠিক বলছি বাচ্চা ভুল করেও তুমি ওই নিজুম কাননে যাও না তাহলে বিপদ অবিসম্ভাবী ও যে তোর খাঁটি সোনা নাই রে ভেজাল নাই ওই রানী যে তোর খাঁটি সোনা নাই রে ভেজাল নাই ওর মেঘের কুলে ডুবছে সূর্য ভুল করেছিস তাই দিয়ে তোর জ্ঞানের বাতাস সূত্রে নে ভুল পুনর দিন তোর ফুরিয়ে যায় নিজুম কাহান যেও না বাচ্চা ওই কাননে যেও না তুমি নিজুম কাহানন যেও না বাচ্চা পড়বে তুমি বিষম ফেরে আচ্ছা তুমি ভুল করেও ওই নিজুম কাননে যেও না তাহলে তোমার ভুলের মাসুল তোমাকে গুনতে হবে আমার না করার দরকার বলে গেলাম পাগলা বাবা, তোর হ্যাঁ এরপর তুমি সন্তান পাবে পাবো। সব কিছু আবার তুমি ফিরে পাবে কি বললি? হ্যাঁ আমি আমার সন্তান পাবো। হক মৌলা ইল্লাল্লাহ মহাপুরুষের বাণী কোনোদিন লঙ্ঘন হতে পারে না যেও না বাচ্চা ওই নিজুম কাননে যেও না বাদশা ওই নিজুম কাননে দরবেশ বাবা, কি বলে গেল দরবেশ বাবা? আমরা সন্তান পাবো। আমাদের বেগম, দরবেশের কথা কখনো মিথ্যে হতে পারে না বেগম। তাহলে চলুন স্বামী, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন। চলো বেগম, আমরা প্রাসাদে গিয়ে দরবেশের কথা আমরা রক্ষা করি। তাই চলুন। স্বামী আমি যে আর পথ চলতে পারছি না স্বামী রাহেলা, আমি আর পথ চলতে পারছি না স্বামী আমি যে আর পথ চলতে পারছি না পথ চলতে চলতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি স্বামী রাহেলা, আমি জানি রাহেলা, আমি জানি না কেমন করে এই বনপথ আমি পাড়ি দেব। তুমি আর একটু কষ্ট করে চলো রাহেলা। এই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব। সেখানে পৌঁছালে আমরা হয়তো একটু আশ্রয় খুঁজে পাবো রাহেলা। ওঠো। পথ চলিতে পারি না স্বামী গো বাহুতে নাই বলো প্রাণে স্বামী গো আহা রাহেলা, রাহেলা,
কপালে বিধি আমার গো সুখ বুঝিলে লোহনা গো প্রাণে স্বামী স্বামী তুমি এভাবে ভেঙে পড়ো না রাহেলা, তুমি এভাবে ভেঙে পড়ো না। স্বামী সহ্য করতে পারছি না। রাহেলা, আমারি কপালে বিধি গো সুখ বুঝিলি লোহনা গো প্রাণে স্বামী স্বামী গো আমার রাহেলা, না রাহেলা, না। তুমি এভাবে ভেঙে পড়ো না রাহেলা, তুমি আর একটু কষ্ট করে চলো, তাহলেই আমরা লোকালয়ে পৌঁছে যাবো। স্বামী এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এ জনম নই তো আর পাবো এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয়তো আর পাবো স্বামী আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না আর একটু ধৈর্য ধরো রাহেলা। তোমায় কেউ মনে রাখবে না এই দুনিয়ায় আপন যারা সঙ্গে যাবে না স্বামী তোমার আপন যে জন চলে যাবে দুদিন পরে মনে রাখবে না
পাবো হয়তো হবে না দেখা এই জন্য নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জন্য নয়তো আর পাবো আপন যে জন্য অন্ধকার করে থাকতে হবে জনম ভর কেউ তোমার সঙ্গে যাবে খবর নিবে না এ মন্দ নদী আছে মন্দ নদী আছে তারে কোথায় পাবো হয়তো আর হবে না দেখা এই জন্য নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জন্য নয়তো আর পাবো এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জন্য নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জন্য নয়তো আর পাবো স্বামী স্বামী আমি আমি যে আর পথ চলতে পারছি না আমার দেহটা অবশ হয়ে আসছে পা দুটি স্বামী। কাঁপছে মাথা ঘুরছে আমি যে আর পারছি না তৃষ্ণায় স্বামী। তৃষ্ণায় আমার বুকটা শুকিয়ে কাঠ হায় হয়ে খোদা! যাচ্ছে তুমি তুমি আমাকে একটু এনে দেবে রাহেলা স্বামী আমি আমি এই বন জঙ্গলে কোথায় কোথায় খাবার পাবো আর কোথায় বা জল পাবো আমি হে খোদা তুমি কি দেখতে পাচ্ছ না তুমি কি শুনতে পাচ্ছ না এখন আমি পানি কোথায় পাবো পানি কোথায় পাবো আর কি আমার স্বামীর মুখে খাবার তুলে দেবে কোথায় পাবো স্বামী তুমি তুমি এখানে একটু থাকো দেখি কিভাবে যাব ওই তো একটা নগর দেখা যাচ্ছে এই নগরে গেলে হয়তো আমার স্বামীর জন্য কিছু খাবার আর একটু পানি আনতে পারবো খোদা তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা তুমি আমার স্বামীর সহায় থেকো তুমি আমার স্বামীর হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী
ভিক্ষা দাও মোরে ভাই গো ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও তিন দিন অনাহারি হাঁটিতে না পাহাড়ি গো হাঁটিতে না পাহাড়ি তিন দিন অনাহারি হাঁটিতে না পাহাড়ি গো হাঁটিতে না পাহাড়ি ভাই গো কে আছো দরদি ভাই একটু দয়া করো ভাই গো কে আছো দরদি ভাই একটু দয়া করো খুদার রনে স্বামী পরাণ যাই চলিয়া গো পরাণ যাই চলিয়া পানির রনে স্বামী পরাণ যাই কাঁপিয়া গো হৃদয় যাই পাটিয়া হায় গো কোথায় পাবো খাবার আমি মাইনাতে দিশা হায় গো কোথায় পাবো খাবার মোরা পাইনা আমি
আমি আমার স্বামীর জন্য খাবার কিনে নেব। রাহেলা। আর ওই তো একটি গর্ত দেখা যাচ্ছে, দেখি ওখানে কিছু পানি আছে কি। রাহেলা। কিন্তু পানি আমি রাহেলা। নিব কিসে করে? রাহেলা। আমি আমার স্বামীর জন্য পানি আমি আঁচল বিছিয়ে তারপর নিয়ে যাব। স্বামী, স্বামী, এই তো পানি এনেছি। আর সে দেখো, আমি এই নগরে ভিক্ষে করে অনেক টাকা পেয়েছি। এই টাকা দিয়ে তোমাকে আমি খাবার কিনে দেব। স্বামী, এই নাও পানি। স্বামী, স্বামী, রাহেলা, রাহেলা, স্বামী, রাহেলা, তুমি দেখো তো কোথাও একটু আশ্রয় পাওয়া যায় কিনা, আমার বড্ড ঘুম পাচ্ছে। বড্ড ঘুম পাচ্ছে বলেছে, কিন্তু কোথাও কারো সারা শব্দ পাচ্ছি না। কাকে বলবো যে আমাদেরকে একটু আশ্রয় দেবার? কাকে বলবো? আচ্ছা, ওই তো একটি লোক দেখা যাচ্ছে। ও ভাই, ভাই শোনো, শোনো আমার কথা, শোনো ভাই, কথা শোনো। দেখি আমার রাহেলা আমাকে এখানে ঘুম পাড়িয়ে চলে গেছে। আজ আজ আমি পথের ফকির হয়ে গেছি বলে সে অন্য লোকের হাত ধরে আমাকে রাস্তায় ফেলে চলে গেছে। স্বামী, 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 আমি আমি পানির জ্বালা সহ্য করতে পারছি না। আমি পানি কোথায় পাবো? পানি, ওগো কে আছো? আমাকে একটু পানি, একটু পানি দেবে? ওখানে পানি পানি বলে চিৎকার করছে। পানি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানি পানির পিপাসা বুক ফেটে যাচ্ছে। কে তুমি সুন্দরী? এমন মধুর হাড়ি গায়ে থাকতে তুমি পানি চাইছো কেন? তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে দেব এক পেয়ালা মিষ্টি শরবত। আমি আমি এক আমি এক হতভাগিনী নারী, তৃষ্ণার জ্বালা আমি আমি যে সইতে পারছি না। আমাকে আমাকে একটু পানি দেবে ভাই? একটু পানি। তুমি চলো আমার সঙ্গে, আমার গোপন কক্ষে নিয়ে ফুলকানিতে সাজিয়ে রাখবো, এমনকি সময় সময় রজনীগন্ধা ফুলের মতো তোমার শরীরের গান গান। না না না, আবার কাছে আসবে না। আমি আমি তোমার সঙ্গে যাব না। যাবে না? আমি আমি ওই পথ ধরে চলে যাব। দাঁড়াও! এই বাহাদুরদার চোখে যে নারীকে একবার পছন্দ করে তার সেই যৌবন সুধা পান না করে কোনদিন ছাড়বে না। আজ তোমাকে আমি ছাড়বো না। চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। যাব না। ও সেনা গো, ছেড়ে দাও সেনা গো, ও সেনা ছেড়ে দাও আমার সেনা স্বামী আমি যেও ভোলা নারী ও সেনা একটু দয়া করো গো, শুনো সেনা সেনা গো। দয়া! আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। নারী আর সরাই হচ্ছে আমার জীবনের প্রথম সঙ্গী। আর তোমাকে দেখে আমি আমার মনে বড়ই তৃষ্ণা জেগেছে সুন্দরী। তুমি এসো বলছি, এসো বলছি, এসো। স্বামী এখানে বাঁচাতে কেউ আসবে না, এখানে বাঁচাতে কেউ আসবে না। চলে এসো, কে আছো? আমাকে রক্ষা করো। আমি আছি।
আহ আহ তুই কোথায় থেকে এসেছিস ভাইজি? আমি এক অভোলা নারী। আমার স্বামী আমাকে এখানে রেখে আমার জন্য কিছু খাবার আনতে গেছে। হঠাৎ এই লম্পট এসে আমার ইজ্জত নেবার চেষ্টা করে। এর মধ্যে তুমি ছুটে আসলে আর এই শয়তান পালিয়ে গেল। আরে মাইজি, তুই আমার বাবা, জঙ্গলে যেমন তুমি এসেছিস, তুমি আমাকে বাঁচাও। আর কোনো ভয় নেই, তুই আমার সাথে চল। না না বাবা, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে আমি যেন এখান থেকে কোথাও না যাই। আরে বাইঠে, এই জঙ্গল মে বাঘ আছে, ভাল্লুক আছে, আরে কোথাও কি আছে? আরে বদমাশ কোথাকে? চল চল মাঝি, তুই আমার সাথে চল। তাই চলো, কিন্তু আমার স্বামী আমি তোর স্বামীর খোঁজ নেব। সত্যি বলছো আমার বাবা? সাথে চল। আমার স্বামীকে খুঁজে আমার সাথে আমার কাছে নিয়ে যাবে? এখনই আমরা তোর স্বামী। তাহলে চলো চলো। রাহেলা